এক ভয়ঙ্কর খরার সময় টানা ৩.৫ বছর এক ফোঁটা বৃষ্টিও হয়নি। মাটি ফেটে চৌচির, চারদিকে শুধু হাহাকার আর মানুষের আর্তনাদ। এই কঠিন সময়ে কার্মেল পাহাড়ের চূড়ায় দাঁড়ালেন আল্লাহর নবী হজরত ইলিয়াস আলাইহে। তার সামনে ছিল ৪৫০ জন মূর্তিপূজক, যারা নিজেদের উপাস্যকে সত্য প্রমাণ করতে এসেছিল। চ্যালেঞ্জ দেওয়া হলো, যার উপাস্য আকাশ থেকে আগুন পাঠিয়ে কুরবানি কবুল করবে, সেই হবে প্রকৃত সত্য ইলাহ। মূর্তিপূজকরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চিৎকার করতে লাগল। তারা নিজেদের শরীর কেটে রক্ত ছড়ালো, কিন্তু তাদের মূর্তিগুলো কোনো সাড়া দিল না। কারণ পাথর আর কাঠ কখনোই মানুষের ডাকে সাড়া দিতে পারে না। এরপর হজরত ইলিয়াস আলাইহে নিজের কুরবানি প্রস্তুত করলেন। তিনি কাঠের উপর পানি ঢেলে ভিজিয়ে দিলেন, যাতে কেউ সন্দেহ না করতে পারে। তারপর তিনি আকাশের দিকে তাকিয়ে একবার আল্লাহর কাছে দোয়া করলেন। মুহূর্তের মধ্যেই আসমান থেকে আগুন নেমে এলো। সে আগুন শুধু কুরবানিই নয়, পানি আর ভেজা কাঠ সহ সবকিছু মুহূর্তেই পুড়িয়ে ফেলল। এই দৃশ্য দেখে সবাই হতবাক হয়ে গেল। অহংকারী মানুষগুলো ভয়ে কাঁপতে কাঁপতে বলে উঠল, আল্লাহই সত্য, আল্লাহই একমাত্র মাবুদ। এই ঘটনা প্রমাণ করে সত্য সব সময় বিজয়ী হয়, আর আল্লাহ চাইলে অসম্ভবকেও সম্ভব করে দেন।